আমরা কাউকে অনুসরণ করতে চাই, তাহলে সেই দিক দিয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হকদার। তার একটি উদাহরণ সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা পাই। যেমন একটি যুদ্ধের সময় একজন সাহাবী একটি ছোট্ট শিশুকে নিয়ে আসলেন এবং বললেন, ওগো আল্লাহর নবী, আমার স্বামী আল্লাহর পথে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। আমার বড় একটি সন্তান ছিল, সেও আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জীবন দিয়ে দিয়েছে, তার জীবন শেষ করে দিয়েছে। আমার ছোট্ট একটি নাবালক শিশু রয়েছে, এই নেন গো আল্লাহর রাসূল, আমি তাকে আপনার রাহে দিয়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবী, এই তোমার ছোট্ট নাবালক শিশুটি আমার যুদ্ধে কোনো অংশগ্রহণ করতে পারবে না, আমার যুদ্ধের কোনো কাজে আসবে না। সাহাবী তখন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি জানি আমার সন্তানটি তোমার আপনার যুদ্ধে কোনো কাজে আসবে না। সে অস্ত্র দুশমনের দিকে অস্ত্র তুলে মারতে পারবে না। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জেনে রাখেন, আপনার প্রতি যখন সেই দুশমন বাহিনীর তীর চলে আসবে, তখন আমার এই ছোট্ট সন্তানকে ডাল হিসাবে রেখে দিবেন, যাতে দুশমনের তীর আপনার শরীরের মধ্যে ঢুকতে না পারে। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের ভালোবাসা, এই হচ্ছে সাহাবায়ে কেরামদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নমুনা। বদর যুদ্ধের সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে এই মক্কার কুরাইশগণ বিশাল বাহিনী নিয়ে চলে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে